আজ শনিবার 28শে সেপ্টেম্বর 2024, সময় বিকেল 5:30। বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, গন্তব্যস্থল আদ্যাপীঠ। সকাল থেকেই মন চাইছিল আদ্যাপীঠে গিয়ে আদ্যা মায়ের দর্শন করার, তাই বেরিয়ে পড়েছি আদ্যাপীঠের উদ্দেশ্যে আদ্যা মাকে পুজো দিতে। মাঝে মধ্যেই মন চাইলেই এই আদ্যাপীঠে যাওয়া হয়। এই যে পাঁচিলটা দেখছেন, এটা এয়ারপোর্টের পাঁচিল, মানে এয়ারপোর্টের রানওয়ের পাঁচিল। দেখতে দেখতে চলে এলাম বাঁকড়া সিগনালে। এই বাঁকড়ার পরেই গৌরীপুর কালীবাড়ি, বিরাটি, আর বিরাটি পেরোলেই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ওঠা মানেই কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাওয়া দক্ষিণেশ্বর আদ্যাপীঠে। আমি যে ভিডিওগুলো এই ইউটিউবে আপলোড করি, আমি শুধু চাই যে আমার এই যে ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো, এগুলোকে ধরে রাখতে। এই ভিডিওর মাধ্যমে আমার এই আনন্দগুলোকে আমি আপনাদের সবার সাথে খুব সহজেই ভাগ করে নিতে পারি। এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা 34 নম্বর জাতীয় সড়ককে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করেছে। এই ব্রিজটা সোজা গিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সাথে মিশে গেছে। ব্রিজের বাম দিকে এয়ারপোর্ট। এই হচ্ছে এয়ারপোর্টের কিছু অংশ, আর ব্রিজের নিচ দিয়ে বাস রুট, যেটা এয়ারপোর্ট হয়ে সোজা চলে গেছে নাগেরবাজার, আর একটা রুট চলে গেছে বাগুইহাটি, কেষ্টপুর, উল্টোডাঙ্গার দিকে। চলুন দেখাচ্ছি। এই আমি আমার স্ত্রী, এই যে নিজেদেরকে দেখানো, এই ছবির মধ্যে যতক্ষণ না ঘুরতে গিয়ে নিজেদেরকে দেখি, ততক্ষণ মনেই হয় না যে হ্যাঁ, ট্যুরটা আমি করছি। তাই মাঝে মধ্যেই একবার করে নিজেকে ক্যামেরার সামনে আনতে বেশ ভালোই লাগে। ওই যে রাস্তাটা দেখছেন, ওটা সোজা চলে গেছে এয়ারপোর্টের দিকে। আর এই যে এই রাস্তাটা, এটা সোজা বেলঘরিয়া এক্সপ্রেস ওয়েতে গিয়ে নেমেছে। চলে এলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের প্রথম সিগনালে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িগুলো, এগুলো মাথায় রাখবেন, কোনো সিগন্যালের জ্যাম নয় কিন্তু। আসলে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে কাজ হচ্ছে, তাই মাঝে মধ্যেই গাড়ি বিভিন্ন জায়গায় জটলা পাকিয়ে যাচ্ছে। প্রায় পৌঁছে গেছি আদ্যাপীঠ। এই যে গলির রাস্তা দেখছেন, এই গলি দিয়ে কিছুটা এগোলেই ডান হাতে আদ্যাপীঠের মেন গেট। এই হচ্ছে আদ্যাপীঠের মেন গেট, আর এই গেট দিয়ে ঢুকেই ডান দিকে একটু এগোলেই ওই যে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে, আপনাকে বলে দেবে বাইকটা ডান হাতে এই গাছগুলোর নিচে পার্কিং করতে। সেহেতু পার্কিং করছি, পার্কিং করে যাব মায়ের পুজো দিতে। আপনাদের আমার ভিডিও কেমন লাগে বলবেন, জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে।
আর যদি সত্যি ভালো লাগে আমার ভিডিও, তাহলে চ্যানেলটাকে একটু ভালোবাসবেন, আর কিছু না। চলুন মায়ের পুজো দিয়ে আসি। আপনারা ভাবছেন আমি কেন আদ্যাপীঠে এলাম অথচ আদ্যা মায়ের সম্পূর্ণ ছবিটা দেখাতে পারলাম না। কারণ হচ্ছে আদ্যাপীঠে ছবি তোলা, ক্যামেরা করা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই ভবিষ্যতে যদি কখনো কোনো দিন সুযোগ সময় পাই, আমি আদ্যা মায়ের সম্পূর্ণ সুন্দর করে ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে পৌরাণিক মন্দিরে আদ্যা মায়ের মূর্তি, এই হচ্ছে পৌরাণিক মন্দির, শিবলিঙ্গ। তুমি তো তোমার ইয়েতে রয়েছে, আমি কি সে কি ওরা ওই প্লাস্টিকের প্যাকেট করে দেবে, ওরা প্লাস্টিকের প্যাকেট করে দেবে। হ্যাঁ, ইয়েটা নিয়ে এলে ভালো, কী বলো তো, ওই তোমার হচ্ছে ডান্ডাটা নিয়ে এলে ভালো। আদ্যাপীঠের সদর দরজা দিয়ে বেরিয়ে ঠিক উল্টো দিকে কিছুটা হেঁটে গেলেই এই ভোলানাথ কাকুর ফুল মিষ্টি ডালার দোকান সঙ্গে মিষ্টির দোকান পাবেন। এই দোকানেই আজকে আমরা টিফিন করব। আমরা যখনই আসি তখনই এই দোকানেই টিফিন করি। এই দোকানটা এই কারণে, কারণ যেদিন প্রথম এই দোকানটায় ঢুকি আমার খুব কৌতূহল জেগেছিল আমার নামে নাম ভোলানাথ কাকুকে ঠিক দেখতে কীরকম, মানুষটা কীরকম জানার জন্য। ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর সত্যি আমি খুব খুশি, কারণ উনি সত্যিই সজ্জন ব্যক্তি, ভদ্র মানুষ। উনিও যেমন ভালো, ওনার দোকানের খাবারও সেরকম ভালো। পুজো দেওয়া হয়ে গেছে, সন্ধ্যের টিফিনও হয়ে গেছে, এখন আদ্যা মাকে বিদায় জানানোর পালা আজকের মতো। মা, তুমি দুষ্টের বিনাশ করো আর ভালো মানুষের মঙ্গল করো, এই বলে আজকের মতো আদ্যা মাকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখতে দেখতে বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, সামনেই মাইকেল নগর। আবার দেখা হবে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে নতুন কিছু এলোমেলো স্মৃতি নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর মন যদি চায় তাহলে চ্যানেলটিকে একটু ভালোবাসুন।